নমস্কার বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যে নিয়মগুলো করলে আপনাদের জীবনে আর দুঃখ থাকবে না। প্রতি সন্ধ্যায় বাড়ির এই 6টি জায়গায় প্রদীপ জ্বালান। মা লক্ষ্মী নিজে আসবে আপনার ঘরে, অর্থে ভরিয়ে দেবে। সনাতন ধর্মে রয়েছে সন্ধেবেলায় বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালালে পজিটিভ এনার্জি প্রভাবিত হয়। বাড়ির কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন জেনে নিন এক নজরে। শুধু কালী পুজোয় রাতে নয়, প্রদীপ জ্বালানো উচিত প্রত্যেক দিন। এবং সেটি কোথায় কোথায়? প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। বিশ্বাস করা হয় সন্ধ্যাবেলায় বাড়িতে প্রদীপ জ্বালালে খুশি হন মা লক্ষ্মী। বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে রোজ সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়া হয়, সেই বাড়িতে অভাব অনটন প্রবেশ করতে পারে না। সুখ সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে খুশি করতে সন্ধ্যাবেলায় বাড়িতে কোন কোন স্থানে প্রদীপ জ্বালানো উচিত এক নজরে জেনে নিন। যেমন 1 নম্বর, উত্তর দিক। বাস্তুশাস্ত্র অনুসারে প্রতি সন্ধ্যাবেলায় বাড়িতে উত্তর দিকে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মনে করা হয় উত্তর দিকে মা লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের বাস। এই দিকে প্রদীপ জ্বালালে এদের আশীর্বাদে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকে। উত্তর দিকে অন্ধকার থাকলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। আসুন এবার দেখব মূল দরজায় কি করা উচিত। বাস্তুশাস্ত্র বলছে প্রত্যেক সন্ধ্যায় বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটাও বলা হয়ে থাকে যে সন্ধ্যাবেলায় বাড়ির মূল দরজা দিয়ে সংসারে প্রবেশ করেন মা লক্ষ্মী। তাই মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা অত্যন্ত শুভ। লক্ষ্মীকে স্বাগত জানালে মূল দরজায় প্রদীপ জ্বালানোর পাশাপাশি আলপনাও এঁকে রাখতে পারেন। এর ফলে অশুভ শক্তি নাশ হবে, শুভ শক্তি প্রভাবিত হবে। বন্ধুরা, টাকার কাছে কি রাখবেন? বাড়িতে যেখানে টাকা রাখেন সেই আলমারি, লকার বা সিন্দুকের সামনে রোজ সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদে পরিপূর্ণ হবে আপনার বাড়ি। তুলসী গাছ কি উপকারে আসে? সনাতন ধর্ম অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে পজিটিভ এনার্জি প্রভাবিত হয়। বাড়ির উঠোনে বা ছাদে তুলসী মঞ্চ অবশ্যই প্রতিষ্ঠা করুন। মনে করা হয় তুলসী গাছেই মা লক্ষ্মীর বাস। সন্ধ্যাবেলা এখানে প্রদীপ জ্বালিয়ে দিন। জলের কল কোথায় করবেন, কিভাবে করবেন? বাস্তু বিশারদরা কি বলছেন? বাড়িতে জলের মূল যে উৎস সেখানেও প্রদীপ জ্বালানো শুভ বলে জানাচ্ছেন বাস্তুশাস্ত্রবিদেরা। কল, কুয়ো বা জলের ট্যাঙ্কের কাছে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে দিন। বন্ধুরা, মন্দিরে কি করা উচিত? বাড়িতে যদি মন্দির থাকে সেখানে কি করা উচিত? বাড়িতে মন্দির বা ঠাকুরের সামনে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। এর ফলে শুধু মা লক্ষ্মী নয়, সব দেব দেবীর আশীর্বাদ লাভ করবেন সেই সব ব্যক্তিরা যারা এই নিয়ম কানুন মেনে চলতে পারবে। অবশ্যই আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের অনুরোধ করব প্রত্যেক দিনে এই কাজগুলো অবশ্যই করুন। আপনাদের ক্রমে ক্রমে উন্নতি হবে। আর একটা অনুরোধ করব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও মাঝে মাঝেই আপনাদের সামনে তুলে ধরব।